আপনাদের এলাকার একজন মাস্টার মশাই, এই এলাকার বাড়ি কোথায় জানি না, তো এই এলাকায় মাস্টারি করে। লোকটা মুসলমান, বিরাট শিক্ষিত। এই সম্প্রতি মাস তিনিক হলো জামিয়ার ছাত্রদের ভর্তির ব্যাপারে তার সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছে মানে উনি নিজে ফোন করে আমার কাছে দাবি করেছেন যে জামিয়ার ছাত্র যারা মাধ্যমিক এই 11 ক্লাস বা 12 ক্লাস পড়ছে, আপনার কিছু ছাত্র আমাদের স্কুলে দেন। এই সুবাদে তার সঙ্গে কথা, তা আমি কিছু ছাত্র দিয়েছি। কেননা জামিয়ার ছাত্ররা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পড়াশুনো করে, আবার ওখানে মৌলানা, মুফতি, মুহাদ্দিস যা হয় জেনারেল এই শিক্ষাটাও তারা লাভ করে। ও সেটা কোনো সিনিয়র মাদ্রাসায়, কোনো হাই স্কুলে, কোনো হাই মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় ভর্তি করি। এখন এই সুবাদে ভদ্রলোকের সঙ্গে আমার একটু ফোনে কথা সরাসরি। পরে আমার ওই সিনিয়র বিভাগের দায়িত্বে যে শিক্ষকরা আছেন তাদের দিয়ে আমি কাজ করাই। তো হঠাৎ একদিন আমার সেই জেনারেল মাস্টার মশাই, তিনি জামিয়ার, তিনি বাংলা এমএ, তিনি আমাকে বলছেন, বলে হুজুর এই মাস্টার মশাই বলো পুরো নাস্তিক। কেন? সেটা মুসলমান। তো বলছে হুজুর পরিষ্কার বললো, বলে আমি সব নামাজ কালাম বিশ্বাস করি না, কোরআনও মানি না, আরো নবী টবি কিচ্ছু মানি না। জি, গত 4 দিন আগে সেই স্কুলের 2 জন মাস্টার জামিয়াতে গেছে। আমাদের ওই ছাত্রদের কিছু কাগজপত্র মাখিয়েছিল, দিতে গেছে। তা আমি রাগ ধরে গেছে একটু। আমি বললাম, স্যার আপনারা স্কুলে মাস্টারি করেন আর আপনাদের কলিগ তিনি, তো আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ধর্মকর্ম করেন, নামাজ কালাম পড়েন, আর এই 2 জনের মুখে অল্প অল্প দাড়িও আছে। জি, এরা একজন ভূগোলের মাস্টার আর একজন ইতিহাসের মাস্টার। আমি বললাম, তা আপনারা যখন ধর্ম করেন, কারণ আপনার স্কুলে এরকম নাস্তিক মুসলমান থাকে পরিচয় দিয়ে, আপনারা কিছু বলেন না? আমাকে বলছে, স্যার কি বলবো, তিনিও চাকরি করেন, আমরাও চাকরি করি, বলতে গেলে খারাপ মনে করে। তাহলে এক কাজ করুন, আমার নাম করে মাস্টারকে বলুন, আমার নাম করে মাস্টারকে বলুন যে উনি বলেছেন যে হয় আপনি ধর্ম কর্মটাকে চর্চা করুন, বুঝুন, মানুন, তাহলে আপনার মতো শিক্ষিত ব্যক্তি ধর্ম করলে আপনার ওসিলায় অনেক অশিক্ষিত ব্যক্তিরাও ধর্মের প্রতি আকৃষ্ট হবে। আর শিক্ষিত ব্যক্তিটা যদি ধর্মকে বুড়ি আঙুল দেখায়, তাহলে তার অধীনস্থ অন্যেরাও ধর্মকে বুড়ি আঙুল দেখাবে। যদি উনি সহজে না বোঝেন, তাহলে আমার নাম করে বলুন যে কাইম সাহেব বলেছেন যে আপনি শিক্ষিত না, একটা চরম মূর্খ, এবং কাইম সাহেব আপনার সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসবে। আপনার মতো মুসলিম মাস্টারের নাস্তিক হওয়ার তুলনায় আস্তিক হওয়া জাতির জন্য কল্যাণকর। কেন বললাম কথাটা? ধর্ম করতে গেলে গাদার শিক্ষাও লাগে না। প্রচুর ডিগ্রি লেস মানুষ রয়েছে সমাজে, আলহামদুলিল্লাহ, তারা ধর্ম করে। ধর্ম করতে গেলে উঁচু পদের লোক লাগে না, অনেক নিচু শ্রেণীর মানুষরাও ধর্ম করে। ইভেন আমরা যাদেরকে এই সমাজে চৌধুরী বলি, সম্প্রদায় আছে, তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে, তারাও রীতিমতো ধর্ম করে। এখন যদি শেখ সৈয়দ সিদ্দিকের ঘরে নাউজুবিল্লাহ কেউ যদি ধর্ম না করে, আর চৌধুরীর ঘরে যদি ধর্ম করে, তাহলে বুঝতে হবে ধর্ম করা জন্য বড় বংশ লাগে না, অনেক অর্থ লাগে না, গাদা ডিগ্রি লাগে না, লাগে একটা মনের টান। গত পরশু দিন একটা জলসায় গেছিলাম, জানেন? জি, ভদ্রলোকের আল্লাহ পয়সা দিয়েছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু পয়সা তো এরকম একলা টানার নয়। জি, নবী দিবস উদযাপন করে একলা, মসজিদে যা করে একলা নবী দিবস উদযাপন করে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে।
তার তো পয়সাটা কামাই করতে হয় নাকি? হ্যাঁ, লোকটা একজন হাজি সাহেব, আল্লাহওয়ালা লোক, যে এলো থেলো দুনিয়াদার লোক না, যে নাম কেনার জন্য করে। একলা নবী দিবস পালন করে 2.5 লক্ষ টাকা খরচ। মসজিদে বলো নবী দিবস আলাদা হয়, সেখানে 2-10 হাজার টাকা চাঁদা দেয়, আর নিজের বাড়িতে নিজে একলা করে। আচ্ছা, ও তো এই সমাজের মানুষ, তারও তো পয়সার দরকার আছে, তারও তো রোজগার করতে কষ্ট হয়। তাহলে বুঝতে হবে মানুষটার ভিতরে নিঃসন্দেহে একটা আলাদা আন্তরিক টান আছে। আমি ওই মানুষটার বাড়িতে এই সভা করছি একটানা 20 বছর, একটানা 20 বছর। জি প্রিয় ভাইরা আমার, আর আমি প্রত্যেক বছরে দেখছি ওই অঙ্কের টাকা খরচ করে নিজে নিজেই একলা বাড়িতে সভা দেয়। হুগলি জেলা শিয়াখালা থেকে 2 কিলোমিটার দূরে। ভাই আমার, তো আমার বক্তব্য, তাহলে একই নবীর উম্মত তিনি বলি, তেনার মতন আরো 5টা থাকতে পারে, আর আমরাও সেই নবীর উম্মত। তো আমরা একলা ক্ষমতা না থাকে, না থাকতেই পারে, কিন্তু আমার গ্রাম মিলে সামগ্রিকভাবে যে কাজটা করা হচ্ছে, তাহলে এতে খোসামত তোসামদের অপেক্ষা না করে সকলকে স্বতঃস্ফূর্ত মনে, ইমামের টানে না, কমিটির টানে না, নবীর মহাব্বতে প্রত্যেকটা মুসলমানকে তো এগিয়ে হওয়া দরকার। তবে তো আল্লাহ খুশি হবে, তবে তো আল্লাহ খুশি হবে। আল্লাহ তো বলেছেন ফালিয়াফরাহু, মানুষের উচিত হলো যে আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট প্রকাশ করা। আমাদের মানবতা, আমাদের নিজেদের ইমানি জজবা বাড়ানোর একটা মাধ্যম হলো এই নবী সম্পর্কিত স্পেশালি একটা আলোচনার মজলিস তৈরি করা। কথা ঠিক না ভুল? এর জন্য ইমাম সাহেব খোসামত করবে, আব্দুল কাইয়ুম খোসামত করবে, জি গ্রামে গ্রামে কমিটি দাওয়াত দিয়ে দিয়ে বেরিয়ে আসবে। এর তুলনায় অনেক ভালো ছিল আমার নিজের টানে অন্তত নবীর আলোচনার মজলিসটাতে একটু বসা। যে আলোচনা শুনলে আমরা মনের শান্তি পাই, যে আলোচনা শুনলে আমাদের সগীরা গোনাগুলি মাফ হয়, যে আলোচনার মজলিসের বিনিময়ে আমরা ফেরেশতাদের দোয়া পাই, যে আলোচনার মজলিসের বিনিময়ে আমরা ভবিষ্যতের নেক মনোবাঞ্ছা আমাদের পূরণ হয়, যে আলোচনার বিনিময়ে আমাদের আসমানি জিসমানি দানবী মানবী বালা থেকে হেফাজত হবে বলে ওলামারা মতামত ব্যক্ত করেছেন। ফলে এই আলোচনাটা, এই আলোচনার মজলিসটা প্রত্যেকটা ইমানদার মুসলমান, বয়স্ক হোক আর যুবক হোক, আর সম্মানিতা মায়েরা হন আর আমাদের যুবতী মেয়েরা হোক, সবারই এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা দরকার। ঠিক কিনা বলেন ভাই? সকালের দিকটা আমাদের কাজকাম ছিল, আমি মেনেই নিলাম, কিন্তু এখন 11:30 বাজে। আমাদের কাজ কামের অনেক প্রয়োজন কমে গেছে। তো যদি মনে করতাম যে আমরা এটা টানে টানে একটু সময় করে মজলিসটাতে যাব, তাহলে মনে হয় আমাদের খোসামত করার তুলনায় নিজেদের প্রীতি ভালোবাসা আর মনের টানটা বেশি করে আল্লাহর কাছে প্রমাণ হতো যে এদের হৃদয়ে আমার নবীর প্রতি মহব্বত আছে, এদের হৃদয়ে আমার প্রতি মহব্বত আছে। সেজন্য এরা জিক্রে রসুল এবং জিক্রে ইলাহি, আল্লাহ পাকের জেকের আর নবী পাকের জেকেরের মজলিসটাকে এরা গুরুত্ব দিয়েছে। ঠিক না ভুল বাবু? জি। আচ্ছা ভাই, এটা কি সব জনে জনে আলাদা আলাদা করে বলে বেড়ানো কি সম্ভব? হ্যাঁ, আজকের মাইকিং এর যুগ, তো মাইকিং যখন হচ্ছে তাহলে মোটামুটি চারিপাশের লোকজনের কাছে মাইকের মাধ্যমে আওয়াজটা যাচ্ছে, এবং তার আগে মসজিদে ঘোষণা হয়েছে, গ্রামবাসী চাঁদাপাতি দিয়েছে, এই বলেই চাঁদা তোলা হয়েছে। তাহলে সেটা তো নরমালে স্মরণ থাকার দরকার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। মহান আল্লাহ বলেন, ও নবী তুমি দুনিয়ার মানুষকে বলো যে আল্লাহ পাকের করুণা, আল্লাহর অনুগ্রহ
মানুষ যখন পায় তো এদের উচিত হলো যে তার জন্য খুশি প্রকাশ করা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর নিয়ামত পেলে তাতে সন্তুষ্টি প্রকাশ করা উচিত। আমি উদাহরণস্বরূপ দুটো একটা খুব সরল কথা বলছি। ভাই, আমরা খিদা পেলে যদি খেতে পাই তাহলে তাতে আমরা আত্মতৃপ্তি লাভ করি। তো নবী আমাদেরকে শেখালেন যে তোমরা খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলো। তোমার পেশাব পায়খানার বেগ আছে, তুমি পেশাব পায়খানা করার সুযোগ পেয়েছো, পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো। কারণ ওই খাইয়েছেন আল্লাহ, আর তোমার বিনা যন্ত্রণা আর বিনা কষ্টে তোমাকে পেশাব পায়খানা থেকে অবসর পেতে সিস্টেমটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ জানে, আল্লাহ আমাদের হেফাজত করুক। যে মানুষগুলোর পেশাব আটকে যায়, যে মানুষগুলোর পায়খানা বন্ধ হয়ে যায়, যন্ত্রণায় কাতরায়, হসপিটালে নিয়ে গেলে তাদের অপারেশন করে, ক্যাথলিক বসিয়ে দেয় যাতে নর্মালে তাদের পেশাবটা বার হয়। আমরা একবারও ভাবিনি বলো যে আজীবন কাল সেই জন্ম থেকে যখনই পেশাব পায়খানার বেগ আসছে, সুযোগ মতন জায়গা পাচ্ছি, পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে নিজে একটা স্বস্তি, একটা আরাম বোধ করছি। ঠিক না ভুল? এই জন্য রাসূল বলেছেন যে ওটাও আল্লাহর হুকুম, ফলে তুমি পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা করো। আপনি বলুন, আল্লাহ পাক ঘুমটাকে বানিয়েছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ ঘুমকে বানিয়েছেন আমাদের জন্য আরামদায়ক। ভাই, ঘুম মানুষের জীবনের খোদাই দেওয়া একটা মস্ত বড় নিয়ামত। বিশ্বাস করুন, যদি আমাদের টাইম ঘুম না হতো, রুজি রোজগার, ধর্মকর্ম সব কিছু বন্ধ হয়ে যেত। বিশ্বাস হয়? ঘুম না হলে মানুষের ব্রেন কাজ করে না, শরীর চলা তো দূরের কথা। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তোদের জন্য আমি ঘুমটা আরামদায়ক বানিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম তোদের জন্য আরামদায়ক। ঘুম দেহের জন্য একটা অক্সিজেন, ঘুম ব্রেনের জন্য শান্তিদায়ক। মানুষের যদি সময় মতন ঘুম হয়, তার কাজ কাম, ইবাদত আমল সব কিছু ঠিকঠাক হতে পারে। ভাই, ঘুম যাদের না হয় খোঁজ নিয়ে দেখুন, তারা ঘন্টায় ঘন্টায় ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তারপরেও ঘুম হয় না। ভাই, এই জন্য রাসূল বলেছেন যে ঘুম যেহেতু আল্লাহর দেয়া একটি নিয়ামত, ফলে তুমি যখন ঘুমাতে পারো তোমার দেহের আরাম হয়ে যায়, স্বস্তি হয়ে যায়। তুমি ঘুমিয়ে উঠেই বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ পাক আমাকে ঘুম দিয়েছেন এবং এর বিনিময়ে আমাকে এই মরণের পর্যায়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওতে তুমি প্রশংসা করো। আমি আর বলবো না, তিনটে উদাহরণ আপনাকে দিয়েছি। খেয়ে স্বস্তি পাই আলহামদুলিল্লাহ, যে ঘুমিয়ে স্বস্তি পাই আলহামদুলিল্লাহ, পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে স্বস্তি পাই আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, এই স্বস্তিগুলো মাত্র কয়েক ঘন্টার জন্য। খুব ভালো করে ভেবে দেখুন, দুপুরে খাবো তো 7-8 ঘন্টা পরে আবার রাতে খাওয়া লাগবে না? লাগবে না? রাতে খাবো 7-8 ঘন্টা পরে সকালে হালকা পাতলা টিফিন টাপার আর পান্তা ভাত, যার যেমন অভ্যাস আছে কিছু আবার খেতে হবে। ঠিক না ভুল? তাহলে মাত্র 7-8 ঘন্টার ব্যবধানে যদি আমরা খাওয়ার বিনিময়ে আরাম পাই, তাতে আলহামদুলিল্লাহ বলতে হয়। মাত্র হার্ডলি 4 ঘন্টার ব্যবধানে একটা মানুষকে পেশাব করতে হয়। সুগারের পেশেন্ট হলে আরো ঘন। একদম ভুল বলছি না। সুগারের পেশেন্টদের 2 ঘন্টা অন্তর পেশাব করলে শরীরটা সুস্থ থাকে। আর ভালো মানুষদের ঘন্টা 4 তারা ধারণ ক্ষমতা রাখতে পারে। তাহলে 4 ঘন্টার আরাম একবার পেশাব করায়, এতেই আলহামদুলিল্লাহ বলতে শিখিয়েছেন নবী। এই বুঝতে পারছেন কি ভাই? রাতে ঘুমিয়েছি,
হাদিস পাকে এসছে তোমরা দুপুরে খাবার খেয়েও না ঘুমাও, তারপরেও একটু কাইলুলা করো। কাইলুলা করার মানে হলো আমরা যাকে একটু গড়ান দেওয়া বলি, এই খেলুর একটুখান গড়ান দিতেই যাচ্ছে, আরবিতে এটাকে বলে কাইলুলা করা। তাহলে রাতে ঘুমাই, দুপুরে সময় যাদের থাকে তারা ঘুমায়, না থাকলেও একটু গড়াগড়ি দিয়ে আবার কাজে যায়, গড়াগড়ি দিয়েই কাজে যায় ভাই। তাহলে এই ঘুম প্রতিদিন দুপুরে এবং রাতে আমাদের জন্য প্রয়োজন হয়। তাতেই রসুল বললেন তুমি ঘুমিয়ে উঠে আলহামদুলিল্লাহ বলো। আমি এতগুলো উদাহরণ দিয়ে আপনাকে এবার বোঝাতে চাইছি ভাই, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। এখন নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, একটু একটু স্মরণ করুন। নবীর ব্যাপারে আমরা জীবনে বহুবার বহু আলোচনা শুনেছি। এই মজলিসটা হওয়া মানে ভোলা কথাগুলো মনে উঠলেও স্বভাব। জি, আপনি বলুন যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন, এর বিনিময়ে প্রথমত মানুষ তার মনুষ্যত্ব ফিরে পেয়েছে। ভালো করে বুঝুন, মানুষ মারামারি, সুদগান, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, কন্যা সন্তানকে পুঁতে ফেলা, এ জাতীয় পৈশাচিক পাপ থেকে মানুষ বাঁচতে পেরেছে। মানুষ এই নবীর ওসিলায় ছেলে তার বাপ মাকে চিনেছে। ঠিক করে বলুন, বাপ মা তার বেটা বেটির হক বুঝেছে, ভাই তার ভাইয়ের দরদ বুঝেছে, প্রতিবেশী তার প্রতিবেশীর দরদ বুঝেছে। মানুষের ভিতর থেকে হানাহানি থাকলেও কমে গেছে এবং মানুষ একে অপরের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসার সঙ্গে জীবনযাপন করতে পারছে। আত্মীয় স্বজনের সঙ্গে একটা সম্প্রীতির মেলবন্ধন মানুষের মাঝে কায়েম হয়েছে ওই নবীর ওসিলায়। কথা বুঝতে পারছেন কি? এগুলো একটাও রসুল পূর্ব আরব সমাজে ছিল না বাবা, একটাও ছিল না। বাপ বেটার সম্পর্ক ছিল না, মা বেটার সম্পর্ক ছিল না, ভাই ভাইয়ের দরদ বুঝতো না। জি, মানুষ মানুষকে মারতো, ধরতো। আপনি বলুন না, আজকের সেই অবস্থা থেকে আজকের মানব জীবন ব্যবস্থা আংশিক কিছু মানুষের মধ্যে খারাপ থাকলেও আল্লাহ শকর, ধর্মপরায়ণ যারা, তাদের ভিতরে পিতৃত্বের মর্যাদা, ভ্রাতৃত্বের মর্যাদা, আত্মীয়তার মর্যাদা, প্রতিবেশীর মর্যাদা, একে অপরের প্রতি সম্মান, মানুষের মাঝে লেনদেনের স্বচ্ছতা, এ সবগুলো আমরা তো হাতে নাতে উপভোগ করছি। কে শিখিয়েছে বাপের মর্যাদা? কে শিখিয়েছে সন্তানের হক? কে শিখিয়েছে স্ত্রীর হক? কে শিখিয়েছে স্বামীর হক? কে শিখিয়েছে প্রতিবেশীর হক? কে শিখিয়েছে মানুষের হক? কে শিখিয়েছে আত্মীয়তার হক? কে শিখিয়েছে আত্মীয়তা রক্ষার হক? সারা পৃথিবী ঘুরে আপনি জ্ঞানী, মহাজ্ঞানী, ঋষিমণি, ঋষি যে ধর্মেরই হোক আপনি চর্চা করুন, নাম উঠে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুঃখ এখানটাই যে মানুষ যদি এই কথাগুলো নবীর ব্যাপারে শুনতো, বুঝতো এবং এই কথাগুলো যদি স্মরণ রাখতো, তাহলে নবীর জন্মদিনে মসজিদ কমিটি আর ইমাম সাহেবের মানুষকে তোষামত করতে হতো না, বরং মুসল্লিরা উজন বলতো যে হুজুর আমাদের সেই নবী দিবসটা হবে না কি? হুজুর নবী দিবসটা কবে হবে? কি মসজিদ কমিটিকে তারা তাঁতাতো যে আমাদের নবী দিবসটা হওয়া উচিত, হলে পরে আমরা আলেমদের কাছ থেকে নবীর কথা কিছু শুনতে পাবো, জানা কথা শুনলেও আর একবার স্মরণ হবে, তাতে নবীর প্রতি আমাদের মহাব্বতটা বাড়বে। কিন্তু এ যেন মনে হচ্ছে কার ঝাড়ে কে বাঁশ কাটে, দায় যত ইমামের, দায় যত কমিটি, আর আমরা স্বাধীন। এ ব্যাপারে আমাদের কোনো চেতনা নেই। দুটো চাঁদা তুলতে গেলেও সেখানে গড়িমসি কম দিতে পারলে ভালো হয়, না দিতে পারলে আরো ভালো হয়।
পোড় খাওয়া কথা বলছি, ভুল বলছি আমি? ওরে না রে ভাই, ভুল বলছি না, পোড় খাওয়া কথা বলছি। আমি গত পরশু দিন একটা জলসায় গেছিলাম, জানেন জি, ভদ্রলোকের আল্লাহ পয়সা দিয়েছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু পয়সা তো এরকম একলা টানার নয় জি। নবী দিবস উদযাপন করে একলা মসজিদে যা করে একলা নবী দিবস উদযাপন করে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ করে। তার তো পয়সাটা কামাই করতে হয় নাকি? হ্যাঁ, লোকটা একজন হাজি সাহেব, আল্লাহওয়ালা লোক, যে এলো থেলো দুনিয়াদার লোক না, যে নাম কেনার জন্য করে। একলা নবী দিবস পালন করে 2.5 লক্ষ টাকা খরচ। মসজিদে বলো নবী দিবস আলাদা হয়, সেখানে 2-10 হাজার টাকা চাঁদা দেয়, আর নিজের বাড়িতে নিজে একলা করে। আচ্ছা, ও তো এই সমাজের মানুষ, তারও তো পয়সার দরকার আছে, তারও তো রোজগার করতে কষ্ট হয়। তাহলে বুঝতে হবে মানুষটার ভিতরে নিঃসন্দেহে একটা আলাদা আন্তরিক টান আছে। আমি ওই মানুষটার বাড়িতে এই সভা করছি একটানা 20 বছর, একটানা 20 বছর জি প্রিয় ভাইরা আমার। আর আমি প্রত্যেক বছরে দেখছি ওই অঙ্কের টাকা খরচ করে নিজেই একলা বাড়িতে সভা দেয়, হুগলি জেলায় শিয়াখালা থেকে 2 কিলোমিটার দূরে। ভাই আমার, তো আমার বক্তব্য, তাহলে একই নবীর উম্মত তিনি বলি, তেনার মতন আরো 5টা থাকতে পারে, আর আমরাও সেই নবীর উম্মত। তো আমরা একলা ক্ষমতা না থাকতেই পারে, কিন্তু আমার গ্রাম মিলে সামগ্রিকভাবে যে কাজটা করা হচ্ছে, তাহলে এতে খোসামত তোসামদের অপেক্ষা না করে সকলকে স্বতঃস্ফূর্ত মনে, ইমামের টানে না, কমিটির টানে না, নবীর মহাব্বতে প্রত্যেকটা মুসলমানকে তো এগিয়ে হওয়া দরকার। তবে তো আল্লাহ খুশি হবে, আল্লাহ তো বলেছেন ফালিয়াফরাহু, মানুষের উচিত হলো যে আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট প্রকাশ করা। আমি সেটাকেই বোঝাচ্ছিলাম যে খেয়ে স্বস্তি পাই, আলহামদুলিল্লাহ বলো। পেশাব পায়খানা করে আরাম পাই, আলহামদুলিল্লাহ বলো। ঘুমিয়ে উঠে দেহে যেন আলাদা অক্সিজেন পাই, আলহামদুলিল্লাহ বলো। হে বিশ্ব মানব, আমি আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় নিয়ামত আর বড় অবদান দিয়েছি আমার নবী মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়ে। কেন, কিসের আরাম? ভাই, যে কথাগুলো বললাম, সামাজিকভাবে আরাম পেয়েছি। মারামারি বন্ধ করেছি আমরা, বন্ধ করেছি হানাহানি, বন্ধ করেছি একে অপরের প্রতি অত্যাচার। আমরা বুঝেছি বাপ বেটার মান মর্যাদা, স্বামী স্ত্রীর প্রীতি ভালোবাসা। আমরা বুঝেছি ভাই ভাইয়ের মিত্রতা। আমরা বুঝেছি আত্মীয় স্বজনদের জন্য মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একদম ঠিক। এটা পার্থিব শান্তি আর স্বস্তি। সব থেকে বড় শান্তি আর স্বস্তি হলো ওই আল্লাহ, ওই নবীকে আমাদের যে পাঠিয়ে আমাদেরকে আল্লাহ চেনার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার পদ্ধতি আমল বলে দিয়েছেন। তিনি এসে আমাদেরকে পুলসিরাত পার হওয়ার মতো জ্ঞান গুণ আর আমলের কথা শিখিয়েছেন। ওই নবী এসে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা শিখিয়েছেন। ওই নবী এসেই মানুষকে আল্লাহর জান্নাত দখলের মতো একটা সর্বোচ্চ শান্তির রাস্তা আমাদেরকে শিখিয়েছে। ঠিক না বল? এবার বলেন, যদি পেশাব করে স্বস্তি পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, খেয়ে স্বস্তি পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, জি রোগ শোক থেকে মুক্তি পেলে যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, ভাই এমনি ধারা ঘুমিয়ে যদি স্বস্তি পাই আলহামদুলিল্লাহ বলতে হয়, তাহলে যে নবীর ওসিলায় মানুষ জাহান্নাম থেকে বেঁচে স্বস্তি পেয়ে আরাম পেয়ে জান্নাতের মতো চিরশান্তির জায়গা পাওয়ার পথ খুঁজে পেয়েছে, এ নবীর জন্মকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ বলা, এ নবীর জন্মকে কেন্দ্র করে আল্লাহ শুকর অনেক মানুষ রোজা রেখেছেন,
নি এ নবীর জন্মকে কেন্দ্র করে 2-4 রাকাত নামাজ পড়া, এ নবীর জন্মকে কেন্দ্র করে কয় ভাই আমার ডাকলেন না, আব্দুল হাই সাহেব এলেন না, হাসিবুর সাহেব এলেন না, ইমাম সাহেব ভাইয়ের কাছে বসেও তো আমরা নবী সম্পর্কিত কিছু জিকির কিছু আলোচনা করতে পারি, ওতেই গোনা মাফ হবে। কিন্তু টান্ডা তো থাকতে হবে, টান্ডা টান থাকলে তবে তো আগ্রহ দেখাবো। মনের টান নেই তা আগ্রহ আসবে কোত্থেকে বলেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনার এই মজলিস আমাদের ভাটা অন্তরে জোয়ার এনে দেয়, আমাদের ভাঙা মনটাকে মজবুত করে দেয়। জি, রাসূলের প্রতি আমাদের ভক্তি মহব্বতটা বৃদ্ধি পায় যে ওই নবী কি না করেছেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মহান আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, তোমাকে দায়িত্ব দিয়েছি ঈমান প্রচারের জন্য, তোমাকে দায়িত্ব দিয়েছি কলেমার প্রচারের জন্য, তোমাকে দায়িত্ব দিয়েছি মানুষের কাছে আমি আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য। তুমি পৌঁছে দিয়েছ তো বটেই, কিন্তু এরপরেও মানুষ ঈমান আনছে না বলে, এরপরেও মানুষ আমি আল্লাহর প্রতি আকৃষ্ট হচ্ছে না বলে তুমি এত খাটা খাটছো, এত মেহনত তুমি করছো, আমি যেন দেখছি তুমি নিজেকে ধ্বংস করে ফেলছো। কি বুঝলেন প্রিয় ভাই? খুব সহজে একটা কথা বুঝুন। ছাত্র ছাত্রী স্কুলে যায়, মাস্টারের ডিউটি পড়ানো, তো মাস্টার তার ডিউটি পালন করে পড়িয়ে দিল, ছাত্র ছাত্রী পড়লো না, পড়ছে না মানে তার রেজাল্ট খারাপ হবে, এটা স্বাভাবিক। আপনি বলেন তো, এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোন স্কুলের রেকর্ড আপনাদের কাছে আছে যে মাস্টার ছাত্র ছাত্রীদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকারি ডিউটি ছাড়াও অতিরিক্ত খাটে, মেহনত করে, শ্রম দেয়, বাচ্চাদের পিছনে বেশি সময় দেয়, এরকম রেকর্ড আপনাদের জানা আছে? তবে আমি জোর গলায় বলতে পারি, জি, অন্যদের ক্ষেত্রে যতটা জানি আর না জানি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালিত ছেলেদের মাদ্রাসা হোক, মেয়েদের মাদ্রাসা হোক, মডেল মাদ্রাসা হোক, কমিটি তাদের যা বেতন দেয় এর থেকে অনেক বেশি তারা বাচ্চাদের পিছনে নেই। জি, শুধু স্কুল টাইমে না, রাতে মেহনত দেয়, সকালে মেহনত দেয়, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে তাদের পিছনে পাহারাদারি করে করে তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করে। এই যে যতটুকু উৎসাহ এই ওলামা সমাজ, এই বেসরকারি শিক্ষিত সমাজেরা পালন করে, এটা আমার নবীর রেখে যাওয়া আদর্শের একটা অংশ। নবীকে আল্লাহ বলেছিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওগো নবী, আমি আল্লাহ তোমাকে যে দায়িত্বটা দিয়েছি ওইটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ভাই, এটা ছিল আল্লাহ পাকের সাধারণ নির্দেশ। এই কথা বুঝে আসছে? আল্লাহর সাধারণ নির্দেশ তুমি মানুষের কাছে পৌঁছে দাও। নবী ওই পৌঁছে দিতে যে কোথায়, একজনের বাড়ি সোলাদানায়, আর একজনের বাড়ি ফকিরহাটগোলায়, আর একজন বাড়ি হাসনাবাদে, আর একজনের বাড়ি হিঙ্গলগঞ্জে। এই ছিল আরবের ওই জমানার মানুষের বসতি। আর 47, 48, 50 ডিগ্রি তাপমাত্রায় রাখালদের ছাগল গরু উট চড়ানো, ওই রাখালদের কাছে এই নদী যেয়ে ওই কলেমার দাওয়াত নবী দিয়েছেন। ওদের বাড়ি বাড়ি যে কলেমার দাওয়াত দিয়েছেন, কেউ গাল দিয়েছে,
কেউ শুনে কোনো উত্তর করিনি, তয়েফে গেছেন, জি পাল্টা মার খেয়ে চলে এসেছেন। নিজের পরিবারের কাছে দাওয়াত দিয়েছেন, তারা মিথ্যাবাদী, পাগল, মস্তিষ্ক বিকৃত বলল। হ্যাঁ, আমার আল্লাহর বক্তব্য, নবী এই এত দায়িত্ব তোমাকে আমি দিইনি। ধরুন মসজিদের ইমাম সাহেব, তিনি মসজিদের ইমাম, তো ইমাম সাহেবের দায়িত্ব পালন করছেন, তিনি মসজিদে মুসল্লি এলেন, তাদের কাছে দিনের বাণী, হেদায়েতের বাণী, আমলের বাণী শুনিয়ে দিলেন। ভালো করে বুঝুন, কমিটি এক্সট্রার বেতন দেয় না, অথচ ইমাম সাহেব প্রতিদিন এই জোহরের আগে পাড়ায় বেরোয়, আসরের থেকে মাগরিবে পাড়ায় বেরোয়, মাগরিবের পরে এশা পর্যন্ত পাড়ায় বেরোয়, যারে পায় তারে ধরে বলে নামাজ পড়ুন, জমাতে আসুন, জি আসুন, আমি কিছু শেখাবো, আমি আপনাদের কিছু বলে দেবো। কমিটি বলো এই গুরু দায়িত্ব ইমামের দেয়নি। ইমামের দায়িত্ব টাইমে মসজিদে জমাতে নামাজ পড়াবে, মসজিদের আয় উন্নতির দিকটা লক্ষ্য রাখবে, হয়তো মসজিদের সাফ সাথারাটা একটু দেখবে, কিন্তু সেই ইমাম যদি এই অতিরিক্ত ডিউটি পালন করে আড়ায় পাড়ায় ঘুরে যারে যেখানে পায় তাকে নামাজের জন্য, দিন শিক্ষার জন্য, আল্লাহর পথে ফেরানোর জন্য যদি চেষ্টা করে, তাহলে নিশ্চিত বলতে হবে যে ইমাম সাহেব কমিটির দেওয়া দায়িত্ব ছাড়াও অতিরিক্ত মেহনত করছে মানুষকে আল্লাহর পথে ফেরানোর জন্য। ডিউটি না। আমার আল্লাহ বললেন, নবী আমি এত দায়িত্ব তোমায় দেইনি, তোমার দায়িত্ব দিয়েছি আমার বাণীটা তুমি পৌঁছে দাও, জি পৌঁছে দাও। তাই বলে একবারের জায়গায় 10 বার না, জি 20 মাইল দূরে হেঁটে হেঁটে একটা পরিবারের কাছে না, কিংবা এই 50 ডিগ্রি তাপমাত্রায় ওই চড়া মরুভূমির রোদে রাখালদের কাছে না। হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো নবী, আমি যেন তোমাকে দেখছি লোকেরা ঈমান আনছে না বলে তুমি নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করছো, নিজে নিজেকে তুমি ধ্বংস মুখে ফেলছো। ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান। আল্লাহ কি বলছেন জানেন তো? শোনো নবী, ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াত। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তাহলে আসমান থেকে এমন একটা অলৌকিক নিদর্শন আমি নাজিল করে দিতাম, ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন। ওইটা দেখে মানুষ মাথা নত করে আমার দ্বীনের কাছে আত্মসমর্পণ করত। বলেন না? আমার একটা ছেলেবেলার কথা মনে পড়ে, 1980 সাল, জি 1980 সাল, আমি তখন সবে হাফেজ হয়েছি, সেই সময়ে ওই চড়ুইগাছিতে ঝড় হয়েছে, মনে পড়ে আপনাদের? জি চড়ুইগাছিতে ঝড় হয়েছিল, যে ঝড়ে নারকেল গাছে কুলো ফুটে গেছে আর মাছ তাদের মাথায় উঠে। এক ঝড়ে চড়ুইগাছি 3টে মসজিদ হলো। নামাজের সংখ্যা বেড়েছে না কমেছে? ভাই এই যে আল্লাহ পাক তার অসাধারণ ক্ষমতার নিদর্শন দেখিয়েছেন, মানুষের দিলে দিলে ভয় ঢুকে গেছে, মানুষ আল্লাহর পথে ফিরেছে। এই জন্য আল্লাহ বললেন ইন্নাশা নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াত। আমি আল্লাহ বলছি নবী তোমার অত খাটাখাটনি করতে হতো না, অত মেহনত তোমাকে করতে হতো না। আমি আল্লাহর কোন নিদর্শন যদি দুনিয়ার মানুষকে আসমান থেকে নাজিল করে দেখিয়ে দিতাম, ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদিঈন, দুনিয়ার মানুষের গর্দানগুলো, মাথাগুলো আমি আল্লাহর কাছে ঝুঁকে পড়তো। একবার গজব দিলে কত মাস্তান,
কত নাস্তিক আমি আল্লাহর কাছে নুইয়ে পড়ত, কিন্তু আমি আল্লাহ সহজে কাউকে বিপদে ফেলে ধর্মপথে টানতে রাজি নই। কে তার বিবেকে ধার্মিক হবে, কে তার নিজের টানে আল্লাহওয়ালা হবে, কে তার নিজের মহাব্বতে নবীওয়ালা হবে, কে নিজের টানে নবীর সুন্নতকে পালন করবে, কে নিজের পরকালে চিন্তায় আমল করবে, আমি আল্লাহ তার উপরে খুশি। কিন্তু আমি আমাদের দেশীয় বাংলায় বলতে হয়, কলে ফেলে কাউকে আমি ধর্মান্তরিত করব, কলে ফেলে কারোর লাইফটাকে চেঞ্জ করাবো, এটি আমি আল্লাহ আমার সাধারণ নিয়ম নয়। আমি ইচ্ছা করলে একটা নিদর্শন দিয়েই মানুষকে হাড় মোড় দুমড়িয়ে মুচড়িয়ে আমি আল্লাহ আমার কাছে সেজদায় মতো করাতে পারতাম। একদম একদম মানুষ এইটা বোঝেন জি ভাই। মক্কার লোকেরা এক সময় বলেছিল, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। জি বলল, এ কিরকম রসুল, যে রসুল খায়, যে রসুল বাজারে ঘোরে, এ আবার কিরম রসুল? এই কথা শুনছেন? তার মানে ওদের চিন্তা ছিল রসুল যে হবে সে খাবে না, রসুল যে হবে তিনি বাজার ঘাট করবেন, রসুল যে হবে তার আর বিবি বাচ্চা থাকবে না, রসুল যে হবে অন্য আয়াত পাকে এসছে তার অর্থ সম্পদ বিরাট থাকবে। আমার নবীর জন্মের আগে আব্বা নেই, 6 বছর বয়সে মা গেল, 8 বছরে দাদা গেল। জি তার মানে বলতে পারা যায় সামাজিক ভাবে তিনি একটা নিঃস্ব, তিনি অভিভাবক হারা, নেই পয়সা করি, নেই সমাজে মান সম্মান। ভাই ধনী ধনাঢ্যতা দূরের কথা, নিজের খাওয়া হয় না। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের মজদুরি খাটেন, এমনকি ছাগল চড়িয়েছে। শুধু আমার নবী না, বুখারী শরীফের হাদিস এসছে, রাসূল নিজে বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম। তাম পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যিনি ছাগল চড়ান না। কি বুঝলেন? প্রত্যেকটা নবী কি বলেন না, নবীদের মান সম্মান নেই নাকি? আল্লাহ পাক তার সুরক্ষিত, সম্মানিত এবং স্পেশাল প্রোটেকশনে বানানো সেই নবীদেরকে দিয়ে ছাগল চড়ালেন কেন? এগুলো ভাবতে হবে বাপ। ছাগল চড়াতে গেলে একটা সীমাহীন ধৈর্য লাগে, তো ছাগল চড়াতে যত ধৈর্য লাগে মানুষ চড়াতে তার থেকে ধৈর্য বেশি লাগবে। কেন বলেন দিন? আমি একটা উদাহরণ বলি ভাই। একটা ছাগল যদি বাচ্চুট মারে, ওরে কান গরম করা, গোটা দিয়ে দাবড়া দিয়ে মনের রাগ মিটানো যায়, কিন্তু আমি এই ছেলেটার বলে 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 নামাজ পড়াতে পারলুম না, নামাজ পড়াতে পারলুম না। একদিন ধরে একটা ঝাপটা বাড়ি দিলুম, পাল্টা ওর কাছে খাওয়ার আমার ভয় আছে, ছাগলের কাছ থেকে খাওয়ার ভয়। সুতরাং ছাগল চড়ানো যত ধৈর্য লাগে, মানুষ চড়াতে গেলে তার থেকেও বেশি ধৈর্য লাগে। তো আল্লাহ পাক নবীদেরকে বানিয়েছেন মানুষের চারক, তো তার আগে তুমি ছাগল চড়িয়ে ট্রেনিং নিয়েছো, তাহলে তোমার দ্বারাতে মানুষ চড়ানো সম্ভব। হযরত নবী মুসা আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছেন, একটা ছাগল দলের থেকে বাইরে চলে গেছে। আর দলের থেকে বাইরে চলে যাওয়া মানে ওরা কোনো হিংস্র প্রাণী ধরতে পারে। উনি ছাগল চড়াতেন আর নবী শুআয়ব আলাইহিস সালামের নির্বাচিত রাখাল ছিলেন তিনি, তো নবী শুআয়বের ছাগল চড়াতেন। একদিন ছাগল চড়াতে চড়াতে একটা ছাগল দল থেকে বাইরে গেছে।
এখন ওনার দায়িত্ব ছাগলটাকে ধরে এনে দলের মধ্যে দেওয়া। উনি তাড়া করেছে, তাড়া করে উনিও দৌড়চ্ছে, ছাগলও দৌড়চ্ছে। আর এই মরুভূমির রোদে দৌড়ালে জীবন নষ্টাগত হবে না? হবে। এত টাকা রেগে গেছেন, একে তোতলা মানুষ, আর রেগে আগুন হয়ে গেছে, আর পরে পরে ঠিক করে নিয়েছে, বেটা ধরতে যদি তোরে আমি পারি, একটা আসার তোরে মারব। আর ছাগলও তো জান একটুখানি, তার থেকেও মানুষের জান অনেক শক্ত, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে। এখন ওনার নিয়ত কি? বলে আষাঢ় মারব। ধরে ওরে তুলে দেখছে, ব্যাপক হাঁপান হাঁপাচ্ছে। আল্লাহু আকবার। নবী মুসার হৃদয়ে বিরাট দয়া আসছে, যে কষ্ট তো আমার একলা হয়নি, এরও তো কষ্ট হচ্ছে। ফলে ওনার সে আছাড় মারার কথা ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি আছাড় না মেরে আল্লাহ পাক এমন হৃদয়ে ধৈর্য দিলেন, ছাগলটাকে ধরে এনে দলের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। তখন কিন্তু মুসা নবী নবী না, বলো, তখন মুসা নবী নবী নন। এই যে ছাগলের প্রতি দয়া, তারই দুষ্টুমিতে নবী মুসার এতটা অসহ্য কষ্ট সবকিছু বরণ করলেন। আল্লাহ খুশি হয়ে মুসা নবীকে নবুয়ত দান করলেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসা নবীকে নবুয়ত দান করেছেন ধৈর্যের বিনিময়ে। কিসের বিনিময়ে? ধৈর্যের বিনিময়ে। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে কি বলছিলাম, যে আমার নবীর ব্যাপারে কাফেরদের বক্তব্য, নবী কেন খাবে, নবী কেন বাজারে যাবে, জি নবী কেন বিয়ে করবে, নবী কেন বাচ্চা কাচ্চা থাকবে, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন। নবী হলে ফেরেশতা হোক, কেডা হোক, কথা বুঝতে পেরেছি? শেষ কথাটা, জি শেষ কথাটা কি বলিস বাবু? নবী হলে ফেরেশতাদের খাওয়া নেই, ঘুম নেই, যৌন ক্ষুধা নেই, ওরাই নবী হোক। নবী টেনশনে পড়ে গেলেন, কি হবে? এরা তো ফেরেশতা নবী চাইছে। আমার আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইন ইয়াশা আল্লাহ। বললেন নবী তুমি মন খারাপ করো না, ওরা ফেরেশতা নবী চাইছে তো তোমার মনটা খারাপ লাগছে। শোনো আমি বলি, আমি যদি পৃথিবীতে ফেরেশতা নামিয়ে দেই, অথবা আমি যদি ওদের পূর্বপুরুষ যারা মারা গেছে ওদের সবাইকে যদি এদের চোখের সামনে জ্যান্ত করে দেখায়, আমাদের দাদারা, দাদিরা, আব্বারা, মারা, পরদাদারা যারা মারা গেছে, ভাই ওরা যদি কবর থেকে জীবন্ত জীবন্ত উঠে আসে আমাদের সামনে হাজির হয়, এটা কি আল্লাহ পাকের অসাধারণ কুদরত নয়? আমার আল্লাহ বললেন আমি ফেরেশতা নামিয়ে নবী বানাবো, আমি মরা লোকদেরকে জ্যান্ত করে দেখাবো। শুধু ওই না, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, তামাম পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে ওদের সামনে আমি মওজুদ করে দেব। শুধু টাকা পয়সা না, টাকা পয়সা বস্তু সামগ্রী, জি আমার যা আছে সেগুলো তো আছে, কিন্তু যা নেই সব আমি দেব। মা কানু লিউমিনু, এরপরেও ও নবী ওরা ঈমান আনবে না। আজকের ছুতো ধরেছে আমি ফেরেশতা দেইনি তাই, কিন্তু ফেরেশতা পাঠালো, বলে ঈমান আনবে না। কিন্তু নসিব যাদের ভালো তারা এক কথাই বুঝবে
যে আমরা মানুষ, আমাদের নবী আল্লাহ বানিয়েছেন মানুষকেই, অতএব তার কাছে থাকবো, তার পাশে ঘুরবো, তার আচার আচরণ দেখব, তার চালচলন দেখব এবং তার প্রতি আন্তরিক মহাব্বত রাখবো, তবেই তো আমরাও সুন্দর সুস্থ মানুষ হতে পারবো। অতএব ফেরেশতার দরকার নাই, আমাদের নবী মানুষ আল্লাহ বানিয়ে দিয়েছেন, এটাই আমাদের অনুসরণের জন্য যথেষ্ট। আর অনুসরণ যারা করবে না বলে তাদের ফেরেশতা দিলেও মানবে না, ওদের মরা লোকদের জ্যান্ত করে দেখালেও মানবে না, ওদের সামনে সকল বস্তু হাজির করে দিলেও বলে। আপনি দেখুন তো সমাজটাই মিলিয়ে আল্লাহ পাকের এই আয়াতের বাস্তবতাটা কি ভাই। ধর্ম করার জন্য শুধু টাকা লাগে, কথা বলেন, কথা বলেন। আমি আওয়াজ মাথায় গেঁথে দিতে চাচ্ছি, ধর্ম করার জন্য শুধু টাকা লাগে। যদি তাই হতো তাহলে প্রচুর অর্থশালী লাখপতি কোটিপতি মানুষ আছে, তারা ধর্ম করে না। আবার দিনে মজদুরি না করলে খাওয়া হয় না, এমন লোক অনেক রয়েছে যারা আল্লাহওয়ালা। ধর্ম করতে গেলেই বিরাট বড় ডিগ্রি লাগে, তাও অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিত্ব আছে যারা ধর্ম করে। কি বলবো, রাগের কথা আর দুঃখের কথা, আপনাদের এলাকার একজন মাস্টার মশাই, এই এলাকার বাড়ি কোথায় জানি না, তো এই এলাকায় মাস্টারি করে। লোকটা মুসলমান, বিরাট শিক্ষিত। এই সম্প্রতি মাস তিনিক হলো জামিয়ার ছাত্রদের ভর্তির ব্যাপারে তার সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছে। যোগাযোগ হয়েছে মানে উনি নিজে ফোন করে আমার কাছে দাবি করেছেন যে জামিয়ার ছাত্র যারা মাধ্যমিক এই 11 ক্লাস বা 12 ক্লাস পড়ছে, আপনার কিছু ছাত্র আমাদের স্কুলে দেন। এই সুবাদে তার সঙ্গে কথা, তা আমি কিছু ছাত্র দিয়েছি। কেননা জামিয়ার ছাত্ররা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পড়াশোনা করে, আবার ওখানে মৌলানা মুফতি মুহাদ্দিস যা হয় হয়, জেনারেল এই শিক্ষাটাও তারা লাভ করে। তো সেটা কোনো সিনিয়র মাদ্রাসায়, কোনো হাই স্কুলে, কোনো হাই মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় ভর্তি করি। এখন এই সুবাদে ভদ্রলোকের সঙ্গে আমার একটু ফোনে কথা সরাসরি। পরে আমার ওই সিনিয়র বিভাগের দায়িত্বে যে শিক্ষকরা আছেন তাদের দিয়ে আমি কাজ করাই। তো হঠাৎ একদিন আমার সেই জেনারেল মাস্টার মশাই, তিনি জামিয়ার, তিনি বাংলা এমএ, তিনি আমাকে বলছেন, বলে হুজুর এই মাস্টার মশাই বলো পুরো নাস্তিক। কেন? সেটা মুসলমান। তো বলছে হুজুর পরিষ্কার বললো, বলে আমি সব নামাজ কালাম বিশ্বাস করি না, কোরআনও মানি না, আরো নবী টবি কিচ্ছু মানি না। জি, গত 4 দিন আগে সেই স্কুলের 2জন মাস্টার জামিয়াতে গেছে, আমাদের ওই ছাত্রদের কিছু কাগজপত্র মাখিয়েছিল, দিতে গেছে। তা আমি রাগ ধরে গেছে একটু। আমি বললাম, স্যার আপনারা স্কুলে মাস্টারি করেন আর আপনাদের কলিগ তিনি, তো আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ধর্মকর্ম করেন, নামাজ কালাম পড়েন, আর এই 2জনের মুখে অল্প অল্প দাড়িও আছে। জি, এরা একজন ভূগোলের মাস্টার আর একজন ইতিহাসের মাস্টার। আমি বললাম, তা আপনারা যখন ধর্ম করেন, কারণ আপনার স্কুলে এরকম নাস্তিক মুসলমান থাকে পরিচয় দিয়ে, আপনারা কিছু বলেন না? আমাকে বলছে, স্যার কি বলবো, তিনিও চাকরি করেন, আমরাও চাকরি করি, বলতে গেলে খারাপ মনে করে। তাহলে এক কাজ করুন, আমার নাম করে মাস্টারকে বলুন, আমার নাম করে মাস্টারকে বলুন যে উনি বলেছেন যে হয় আপনি ধর্ম কর্মটাকে চর্চা করুন, বুঝুন, মানুন, তাহলে আপনার মতো শিক্ষিত ব্যক্তি ধর্ম করলে আপনার ওসিলায় অনেক অশিক্ষিত ব্যক্তিরাও ধর্মের প্রতি আকৃষ্ট হবে।
শিক্ষিত ব্যক্তিটা যদি ধর্মকে বুড়ি আঙুল দেখায়, তাহলে তার অধীনস্থ অন্যেরাও ধর্মকে বুড়ি আঙুল দেখাবে। যদি উনি সহজে না বোঝেন, তাহলে আমার নাম করে বলুন যে কাইম সাহেব বলেছেন যে আপনি শিক্ষিত না, একটা চরম মূর্খ, এবং কাইম সাহেব আপনার সঙ্গে এই ব্যাপারে আলোচনায় বসবে। আপনার মতো মুসলিম মাস্টারের নাস্তিক হওয়ার তুলনায় আস্তিক হওয়া জাতির জন্য কল্যাণকর। কেন বললাম কথাটা? ধর্ম করতে গেলে গাদার শিক্ষাও লাগে না। প্রচুর ডিগ্রিলেস মানুষ রয়েছে সমাজে, আলহামদুলিল্লাহ, তারা ধর্ম করে। ধর্ম করতে গেলে উঁচু পদের লোক লাগে না, অনেক নিচু শ্রেণীর মানুষরাও ধর্ম করে। ইভেন আমরা যাদেরকে এই সমাজে চৌধুরী বলি, সম্প্রদায় আছে, তাদের মসজিদ আছে, তাদের মাদ্রাসা আছে, তারাও রীতিমতো ধর্ম করে। এখন যদি শেখ সৈয়দ সিদ্দিকের ঘরে নাউজুবিল্লাহ কেউ যদি ধর্ম না করে, চৌধুরীর ঘরে যদি ধর্ম করে, তাহলে বুঝতে হবে ধর্ম করা জন্য বড় বংশ লাগে না, অনেক অর্থ লাগে না, গাদা ডিগ্রি লাগে না, লাগে একটা মনের টান। মনের টান লাগে। প্রিয় ভাইরা আমার, অবাক কাণ্ড। সেই জন্য আমি আজকের আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে বলতে চাইছি যে আল্লাহ বললেন আমি ফেরেশতা পাঠালে ওরা ঈমান আনবে না, ওদের সামনে সকল মাল সামান হাজির করে দিলেও ওরা ঈমান আনবে না। আমি যদি ওদের মরা লোকগুলোরে জ্যান্ত করে দেখাই, তা ওরা ঈমান আনবে না, তা ওরা ঈমান আনবে না। জি, আর যার ঈমান আনার আর আমল করার ইচ্ছা আছে, একটা কথা ভাববে, জমিনে বুনে এলুম একটা দানা, হলো একটা গাছ, তার থেকে হলো 7টা শীষ, 7টা শীষে 100 করে দানায় হলো 700 দানা। এ তো বিজ্ঞান তৈরি করিনি, এ তো সরকার তৈরি করিনি, আমি বড় জোর নিড়িয়েছি, বড় জোর পোকামাকড় থেকে বাঁচানোর জন্য তেল ব্যবহার করেছি, বড় জোর জমিনের উর্বরা শক্তি বাড়ানোর জন্য আমি 2টো সার দিয়েছি। কিন্তু এক দানা থেকে 700 দানা এ যদি কেউ দেয়, আল্লাহ দিয়েছে। ভুল তো তার দানা খেয়ে আমার গায়ের শক্তি, আমার সুস্থতা, অতএব আমি তার কাছে কপালটা মাটিতে ঠেকিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, যে তুমি হলে সর্ব উচ্চ রব এবং পবিত্র জাত। গাদা ডিগ্রিও লাগে না, গাদা বংশও লাগে না, অনেক টাকাও লাগে না বাপ। জি প্রিয় ভাই আমার, মক্কার কাফেরদের একটা দাবির কথা বলছি, শুনলে আপনার হাসি পাবে, অথচ কোরআনে আল্লাহ তুলেছেন। জি বলছে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুতিয়াত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মা বাল লিল্লাহিল আমরু জামিআ। ওদের বক্তব্য ছিল, কুরাইশদের বক্তব্য ছিল যে হে মুহাম্মদ, তুমি কোরআনকে সত্য বলে প্রচার করছো, কোরআনকে আল্লাহর বাণী বলে প্রচার করছো, তো আমাদের 3টে দাবি। আমরা ব্যবসা করি ইয়ামানে আর শামে। কোথায় বাবা? তো এই কোরআনের খাতিরে তুমি একটা কাজ করো, এই ইয়ামানে আর শামে যেতে এই যত পাহাড় আছে, এই পাহাড়গুলোকে কোরআনের ফয়েজে সব তুলে দাও। আচ্ছা হাসি লাগবে না? লাগবে। এসব পাগলের গল্প না, পাহাড়গুলো সব তুলে দাও, একটা পাহাড় যেন না থাকে। তা গেল না হয় পাহাড়। তারপরেও তো ইয়ামান আর শাম মক্কা থেকে কম বেশি 1 মাসের রাস্তা, ওই যুগের যানবাহন। তার একটা দাবি কুতিয়াত বিহিল আরদ, এই জমিনটাকে ছোট করে দাও, আমরা যেন সহজে মক্কা থেকে ইয়ামানে আর শামে যেতে পারি। কথা বোঝা গেল? পথের দূরত্বটা কমিয়ে দিতে হবে। 3 নম্বর কথা হলো আর একটা কাজ করো, আমাদের এই মরা লোকগুলোর তুলে আমাদের সঙ্গে একটু কথা বলিয়ে দাও, আমরা একটু শুনি যে
কবরের ভিতরের অবস্থা কি, মাটির তলার খবর কি, ওদের কাছে একটু শোনা বোঝা করে দেখি, তাহলে আমরা ঈমান আনবো কিনা ভাববো। কার কাছে প্রশ্ন? রাসূলের কাছে। এর জবাবে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, বললেন নবী শোনো না, আমি যদি এই কোরআনের ওসিলায় এই মক্কা থেকে ইয়ামান আর শামের পাহাড়গুলোরে দূর করে দেই, আর আমি যদি এই রাস্তাটাকে সংকোচন করে দেই, আর ওদের মনোলোকগুলো তুলে ওদের সামনে যদি কথা বলিয়ে দেই, তারপরেও ওরা ঈমান আনবে না। ওরা যাই দাবি করবে তাই। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আমি আল্লাহর কুদরতের হাতে। ওদের কথা ওরা যা বলবে তাই করতে হবে। জি, কিন্তু ভবিষ্যতের মালিক আল্লাহ, গায়েবের মালিক তিনি বলে দিলেন যে কোরআনের খাতিরে রাস্তা ছোট হলেও, কোরআনের খাতিরে পাহাড় উদাও হয়ে গেলেও, আর মরা লোক এসে কথা বললো ওরা ঈমান আনবে। আপনি বলেন এ জাত নবীর দ্বারায় একদল সোজা হইবে, সেখানে আব্দুল হাই সাহেব আর আব্দুল কাইয়ুম আর হাসিবুর সাহেব অজ করে এলি, সোলাদানার হামসায়ার সকল লোকেরা আল্লাহওয়ালা দিনদার নবীওয়ালা হয়ে যাবে, এটা ভাবলে ভুল হবে। আমাদের চেষ্টা, আমাদের দাবি, শুধু ইমানদার মুসলমান দাড়িওয়ালা নামাজি মুসল্লি আল্লাহওয়ালা লোকগুলো নবী দিবস করবে, আর সমাজের ধর্মহারা যুব সমাজ কিংবা আমল হারা মুসলিম জাতি এরা নবীর প্রতি মহব্বত দেখাবে না। আমরা এই চিত্রটা যেন দেখতে চাইছি না। তাই ইমাম বলি আর কমিটি বলি আর আলেমরা বলি, সবাই মিলে চেষ্টা করি, ভাই তোরা ধর্মীয় বই না পড়িস, আলেমদের কাছে ওঠা বসা না করিস, অন্তত পক্ষে এরকম মজলিসটা এসে বস বাবা, দুটো কথা শোন, একদিন দুদিন 5 দিন শুনতে শুনতে তোদের ভিতরেও একটা পরিবর্তনের আলো দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই সমাজের আল্লাহ ভোলা, নবী ভোলা, কোরআন ভোলা মানুষদের হৃদয়ে সহি বুঝ, সঠিক বুঝ আল্লাহ দান করেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, আমাদের মৌলানা সাহেব ঘোষণা করেছেন 12টা 35-এ আজান হবে। আমি 1 ঘন্টা 5 মিনিট হলো আপনাদের সঙ্গে কথা বলেছি। প্রতি বছরই আপনাদের কাছ থেকে একটু তাবাররুকের আস্থা চাই, তো সময় আমার হাতে 10 মিনিট। আমি 10 মিনিটের জন্য আপনাদের কাছে এই নবী দিবস উদযাপনের আগামী বছরের জন্য একটু তাবাররুকের সহযোগিতা চাইছি বাবু। জি, কে পারবেন 1000 টাকা, 2000 টাকা, কে পারবেন মেহমানদের খাওয়ানোর জন্য 1 কড়া খিচুড়ির দাম, কে পারবেন জি যে আমি চালির খরচ দেব, কে আমি 1 বস্তা আলু দেবো, 10টা মিনিটের জন্য একটু বলুন, একটু বলুন। ছাক্কা মানুষ আছেন এবং আপনারা দিয়েছেন, তাবাররুক হচ্ছে, আবার দেবেন, আগামী বছর আবার হবে। বিসমিল্লাহ বলে একটু শুরু করুন। কে পারেন? তেল দেবেন, চাল দেবেন, ডাল দেবেন, আলু দেবেন, কিংবা টাকায় দেবেন। কি ও বা আমি আজকে নবী দিবসের নামে মেহমানদারি করতে 1 কড়া খিচুড়ির খরচ দেবো। আমি রেজাউল ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম, তিনি বললেন যে 1 কড়া খিচুড়ি করতে 2500-2600 টাকা খরচ হয়। তাতে একটা মনের তৃপ্তি পাওয়া যায় যে আমি 1 কড়া খিচুড়ির খরচ দিই। আমাদের আলাজ রফিক সাহেব, তিনি 1 কড়া খিচুড়ির দাম দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কই বলেন না বাবা, আর কারো দিল চাইছে যে আমি 1 কড়া খিচুড়ির খরচ দেবো, আমার এই তৈরি খাবার নবীর শানের মজলিসের মেহমানরা খাবে। দ্বিতীয় একজন বলবেন বাবা, শিগগিরই বলেন, শিগগিরই বলেন। আজানের সময় পিছিয়েছে, জমাতটা টাইমলি না করলে পরের বক্তার আলোচনার সময় কমে যাবে। একটু বলেন বাবু।
না পারেন, যার যেমন পারা কথা একটু বলেন। যে আমাদের মাস্টারের ছেলে গত বছর